সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে আমরা যেখানে আপনারা দেখছেন যে কর্মযজ্ঞ চলছে, এটা হচ্ছে তালুককানপুর ইউনিয়ন জামালপুর বাজার থেকে পশ্চিম পাশে সোনারপাড়া উত্তরপাড়া নামক একটা জায়গা আপনারা দেখছেন। এই জায়গাটা এর আগেও আমি একটা লাইভ করেছিলাম, ভিডিও করে আমি বলেছিলাম যে এইটা কতটা একটা ভয়ানক একটা জায়গা হয়েছিল। বিশেষ করে আমি যদি বলি, ঠিক এই জায়গাটা আপনারা দেখছেন এখানে প্রায় আরও 2 ফিট এখানে নিচু ছিল। এখানে ভ্যান, রিক্সা, এমনকি সাইকেল নিয়ে চলাফেরা করবার মতো কোনো অবস্থা ছিল না। এবং এই পাশে আপনারা দেখছেন একটা পুকুর। এই পুকুর থাকবার কারণে এখানে যে কোনো সময় মানুষের মৃত্যুর একটা ঝুঁকির কারণ হতে পারতো এই জায়গাটা। যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় কিছু একটা করা দরকার, এবং তারই ধারাবাহিকতা আপনারা জানেন এর আগেও আমরা বেশ কয়েকটা জায়গায় এ ধরনের কাজ করেছি, যেখানে যদিও হয়তো বা অর্থনৈতিকভাবে আমি সাপোর্ট করেছি, কিন্তু এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যেভাবে কাজ করেছি, সেখানে আপনারা জানেন আজকে সেই ধারাবাহিকতা। আজকে এখানে আপনারা যাদেরকে দেখছেন এখানে সবাই স্বেচ্ছাশ্রমে এখানে কাজ করছে। এখানে যারাই কাজ করছে সবাই ব্যক্তিগত উদ্যোগে এখানে সবাই কাজ করছে। আমি যদি একটু দেখাই যে এই জায়গাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন বালু ফেলছি, এখানে পাইপ দিয়েছি, ইট দেবো, দিয়ে মোটামুটি এখানে মানুষের চলাফেরার একটা জায়গা করবো। আজকে এই জায়গায় এলাকার মানুষ যেভাবে আসছে, আমি ব্যক্তিগতভাবে এর আগেও বলেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সবসময় স্বনির্ভর বাংলাদেশ আত্মবিশ্বাসী করবার জন্য মানুষকে যেভাবে উজ্জীবিত করে গেছে, নিজে কোদাল ধরে যেভাবে উনি খাল কেটে মানুষকে দেখিয়ে দিয়েছে যে শুধু কাজ করানো নয় বরঞ্চ কাজ করতে হয়। আজকে আমাদের জাতীয়তাবাদী আদর্শের যারা সৈনিক তারাও এখানে আসছেন। আমাদের তালুককানপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক আজকে বড় ভাই আমাদের বুলবুল ভাই, যিনি এরকম কাজে সবসময়, এর আগেও উনি একেবারে ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যদি বলি বিএনপির একটা রত্ন উনি। ছাত্র রাজনীতিতে উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, উপজেলাতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এর আগে উনি বিএনপিতে নেতৃত্ব দিয়েছেন, এবং এই 15 বছর এই ফ্যাসিবাদী সরকারের দ্বারা বিভিন্ন ফরম্যাটে নির্যাতিত হয়েছেন। এখন আপনারা দেখছেন আমরা সুযোগ পেয়েছি এরকম কিছু ভালো কাজ করে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজকে বুলবুল ভাই এখানে আছে, আমরা একটু ওনার কাছ থেকে শুনতে চাই আসলে এই ধরনের কাজ আমরা একটু, ভাই একটু প্লিজ আপনি একটু জাস্ট আমাদেরকে বলবেন যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই ধরনের কাজ আমরা কিভাবে আগায় যেতে পারি। এই ধরনের কাজ বিভিন্ন এলাকার লোকজন যেখানে বিভিন্ন সমস্যা করছে, তোমার কাছে আসলে সেটা আমি আসলে বুলবুল ভাইয়ের কাছে যেটা জানতে চাই যে আমাদের এলাকায় আমাদের শুনেন এরকম অসংখ্য বিত্তশালী ব্যক্তি আছে। আমরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে সরকারের দিকে না তাকিয়ে, পরিষদের দিকে না তাকিয়ে, আমরা এলজিইডির দিকে না তাকিয়ে, আমরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে চাইলেও অনেক কিছু করতে পারি। আমরা এই কারণে বলতে চাই আমাদের যে সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, আমরা কি পারি না এই ধরনের কাজ করতে? একটু তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা। হ্যাঁ, তালুককানপুরে অনেকেই বিত্তশালী লোক আছে, তারা যদি এইভাবে তোমার মতো এই সামাজিক কার্যকলাপে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় তালুককানপুর সবচেয়ে একটা অবহেলিত ইউনিয়ন। এখানে পার্শ্ববর্তী দরবস্ত বেশিরভাগ রাস্তাই পাকা, অথচ তালুককানপুরের প্রায় সব রাস্তাই কাঁচা রাস্তা। এখানে দীর্ঘ 16-17 বছর থেকে বিগত সরকার কোনো রাস্তায় মাটি ভরাট করেনি, মাটি কাটেনি, যে কারণে রাস্তাগুলো নিচু হয়ে গেছে এবং বর্ষা আসলে মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সেই কারণে এখানে যদি তোমার মতো সবাই, যদি অনেক বিত্তশালী আছে তারা যদি এগিয়ে এসে এই বিভিন্ন রাস্তার যে জায়গাগুলো খুব খারাপ অবস্থা সেই কাজগুলো যদি এগিয়ে এসে করে তাহলে মনে হয় তালুককানপুরের কাঁচা রাস্তা হলে মানুষের চলাচল উপযোগী হয়ে উঠবে। আপনারা যেটা শুনেন বিত্তশালী, আসলে আমি তো বিত্তশালী না, আমি ছোট্ট একটা কোর্টে ওকালতি করি, সারা সপ্তাহে যা কামাই করি, একটা সপ্তাহে যা কামাই করি হতে পারে কিছু পরিবারের জন্য রেখে বাকি টাকা আমি খরচ করি। আমি চেষ্টা করে যাব একজন মানুষ হিসেবে এমন কিছু একটা দৃষ্টান্ত স্থাপন করবার জন্য যে কোনো জনপ্রতিনিধি হয়ে নয়, বরঞ্চ ব্যক্তি পর্যায়ে আমরা চাইলে একটা পরিবর্তন আমরা করতে পারি, একটা পরিবর্তন আমরা করতে চাই। এ পর্যায়ে আমাদের সাথে এখানে আছেন যুব নেতা, গোবিন্দগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মশিউর ভাই। মশিউর ভাইকে কিছু বলেন আপনি। মানে আমাদের যারা ইয়াং আমরা যারা আছি, বিশেষ করে যুব দল যারা করে, ছাত্র দল যারা করে, আমরা চাইলেও তো স্বেচ্ছাশ্রমে এ ধরনের কাজ করে আমরা মানুষের উপকারে আসতে পারি, এবং এটাই তো জাতীয়তাবাদী আদর্শ, জাতীয়তাবাদী দর্শন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করে সামাজিক বিভিন্ন উন্নয়ন কাজকর্ম করে থাকেন, তারই ধারাবাহিকতায়
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম খালকরণ কর্মসূচির মাধ্যমে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেরকম আমাদেরই সহযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, একজন সমাজের বিশিষ্ট সমাজসেবক, যিনি সমাজের উন্নয়নের জন্য এগিয়ে আসছেন। আমরা তাকে স্বাগত জানাই। শুধু সোনারপাড়াই নয়, আমার নিজ গ্রাম, নিজ জন্মভূমি তালিকানীপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 4 মৌজার একপাড়া গ্রামের নাম ডাবরঘরা। এই গ্রামটা আমাদের খুব অবহেলিত, এখানকার চেয়ে আমাদের গ্রামও খুব অবহেলিত। আমি চাই শুধু সোনারপাড়া নয়, তালিকানীপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এইরকম যদি সামাজিক উন্নয়ন কাজ হয় তাহলে তালিকানীপুর ইউনিয়ন অনেকটা এগিয়ে যাবে। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই তালিকানীপুর ইউনিয়নে কোথাও কোনো কাজ হয়নি। আপনারা দেখছেন পার্শ্ববর্তী ইউনিয়ন দরবস্তি ইউনিয়ন, ওখানে অনেক উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, সেই ইউনিয়নের তুলনায় আমাদের ইউনিয়নে 1% কোনো কাজ হয়নি। এরকম সামাজিকতায় যদি এগিয়ে আসে তাহলে তালিকানীপুর খুব উন্নয়ন হবে। আমি এরকম কাজকে আমি স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এই যে হালিম ভাই আছে, হালিম ভাই কিছু আচ্ছা আমাদের এই যে ভাই না না এটা আচ্ছা যাই হোক, শুনে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ, শুনেন, এইটা শুধু দল নয়, আমরা দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য এই ধরনের কাজ করতে চাই। আমরা চাই এই ধরনের ছোট্ট একটা কাজ, শুনুন, এই ধরনের একটা কাজ করতে গিয়ে সামান্য অর্থ, এখানে প্রায় হয়তো 15-16 হাজার টাকা খরচ হবে, কিন্তু সামান্য অর্থ খরচ করে এখানে বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য আমরা চাইলেই তাদের যে একটা কষ্ট, যে একটা দুর্দশা, আপনারা জানেন এখানে যে কীরকম একটা জায়গা, যারা এটা দেখেছেন তারা তো জানেন, কিন্তু যারা দেখেন নাই, যারা এই জায়গাটা দেখেন নাই, আমি এর আগেও ভিডিও করে দেখিয়েছি, দেখলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা একটা জরাজীর্ণ অবস্থায় ছিল, ঝুঁকিপূর্ণ একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে যদি একটা মানুষের জন্য, একটা দিনের জন্য যদি উপকার হয়, আমি মনে করি যে এইটাই সার্থকতা। ভাই একটু আপনি আমাদের জাতীয়তাবাদী যারা আমরা আদর্শকে যারা ধারণ করি, একটু তাদের উদ্দেশ্যে বলবেন যে এই ধরনের কাজ আমরা যাতে ব্যক্তি উদ্যোগে যাতে আমরা করি। আমার মনে হয় এই ধরনের কাজ করতে গেলে দেখা যাবে অন্তত আমরা যাই হই না কেন অন্তত মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আপনি একটু প্লিজ আপনি আরেকটু। আচ্ছা, এই সমাজে এই তালিকানীপুর ইউনিয়নের যে ছেলেটি বিভিন্ন সামাজিক মানুষের পাশে দাঁড়িয়েছে, ছেলেটি পরিচয় করে দিচ্ছি, আপনারা অনেকেই যারা চেনেন না তাদের জন্য। হচ্ছে জামালপুর বাড়ি, তালিকানীপুর ইউনিয়ন, অ্যাডভোকেট রিপন, গাইবান্ধা জেলা, জজকোর্টে প্র্যাকটিস করে। আমি দেখছি একটার পর একটা তালিকানীপুর ইউনিয়নে বিভিন্ন রাস্তা দুর্যোগ যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটার পর একটা মেরামত করে যাচ্ছে। এইরকম যদি তালিকানীপুর অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, সবাই যদি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন করেন বা এই ইউনিয়নের যারা বাসিন্দা, তারা যদি বিভিন্ন রাস্তাঘাট বা মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় তালিকানীপুর ইউনিয়ন যদিও কাঁচা রাস্তাগুলো ঠিক হবে। তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তালিকানীপুর ইউনিয়ন বিএনপি এবং গোবিন্দগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট রিপনকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি সর্বশেষ একটু পরিচয় করে দেয় আমাদের সাথে, যদিও ভাই এখানে আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের সবার প্রিয় বড় ভাই, এই যে আমাদের সাথে এখানে হালিম ভাই আছে, উনি তালিকানীপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক। এখানে আমাদের এই যে আমার চাচা আছে, উনিও জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। আমাদের নুরুল চাচা এর আগেও কথা বলে দিয়েছি, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। জলিল ভাই এখানে আমাদের, জলিল ভাই আছে, উনি ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য, যুব দলের সদস্য। যাই হোক, এখানে মোটামুটি আমরা যারা নেতৃত্ব, স্থানীয় ব্যক্তি থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে সবাই এখানে আমরা আছি। আমরা এখানে নিজে থেকে নিজে কাজ করে আমরা শুধু একটাই বলতে চাই, আমরা দৃষ্টান্ত দেখিয়ে দিতে চাই বিগত দিনে যা হয়েছে, এবং সেখান থেকে একটা পরিবর্তন আমরা করতে চাই, যাতে করে একটা ইয়াং জেনারেশন, আমি মনে করি এই ধরনের কাজ করবার মধ্য দিয়ে একটা জেনারেশন তারা আসবে, শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ দর্শনকে ধারণ করবে, জনাব তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ, সে বাংলাদেশ গড়বার জন্য সবাই একতা হয়ে কাজ করবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একটু সুন্দরভাবে কাজগুলো দেখা যাবে।